সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের মুখে বড় ভাঙন। খিলগাঁওয়ে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা জামায়াতে যোগ দিলেন। চরমোনাইয়ের ভুল রাজনীতির খেসারত শুরু। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি চান এই সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয়। আর ঠিক তেমনই এক ইঙ্গিতবাহী ঘটনা ঘটেছে আজ ১৭ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে। যে ঘটনা চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুধু অস্বস্তিকর নয়, বরং একেবারে লাল সংকেত। আজ খিলগাঁও এলাকায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসিরুদ্দিন, প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ মোট ১০ জন নেতাকর্মী দরবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা ৯ আসনের প্রার্থী কবির আহমেদ। এই যোগদান কি শুধুই একটি সাধারণ দলবদল, নাকি এটি চরমোনাইয়ের ভুল রাজনৈতিক ক্যালকুলেশনের বিরুদ্ধে তৃণমূলের নীরব বিদ্রোহ? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই ভাঙন? কেন চরমোনাইয়ের কর্মীরা একে একে জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছেন? আজকের এই বিশ্লেষণের প্রথম পর্বে আমরা দেখব মাঠের রূঢ় বাস্তবতা, যা অনেক দিন ধরেই চরমোনাই অস্বীকার করে এসেছে। চরমোনাইয়ের ভুল অঙ্ক। নেতা ভেবেছিল বাস্তবে হল লোনার। চরমোনাই যখন জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়, তখন তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। তারা ভেবেছিল আমরা বের হয়ে গেলে অন্য ইসলামী দলগুলো আমাদের সাথে চলে আসবে। তাদের ধারণা ছিল জামায়াত একা হয়ে পড়বে, কোণঠাসা হবে, রাজনৈতিকভাবে দুর্বল হবে। কিন্তু বাস্তবতা বলছে ঠিক উল্টো কথা। আজ সকাল ৯টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র পরিষ্কার করে দিয়েছে, জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমোনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না। নির্বাচনে টিকে থাকতে লাগে টাকা, লজিস্টিক, কর্মী, কেন্দ্র পাহারা দেওয়ার সক্ষমতা, মাঠ দখলের শক্তি। চরমোনাইয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে? না আছে ফিনান্স, না আছে ম্যান পাওয়ার, না আছে সংগঠিত নির্বাচন ব্যবস্থাপনা। উল্টো জামায়াতের সাথে থাকলে ফিনান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষিত কর্মী, ভোটার মোবিলাইজেশন সবই নিশ্চিত। এই কারণেই চরমোনাইয়ের সেই ক্যালকুলেশন গোড়াতেই গলত ছিল। তারা ভেবেছিল তারা লিডার, কিন্তু বাস্তবে হয়ে গেল লোনার, একাই। ডাকসু নির্বাচন, বাস্তবতার প্রথম থাপ্পড়। চরমোনাইয়ের ভুল ধারণার সবচেয়ে বড় উদাহরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চরমোনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ তখন ভেবেছিলেন তিনি ইতিহাস গড়বেন, কিন্তু ফলাফলে দেখা গেল তিনি পেয়েছেন মাত্র ৫০০র মতো ভোট। ভোটের পর তিনি কান্না করে বলেছিলেন, সাদিক কায়েম আমার ভোট খেয়ে দিয়েছে। কথাটা আংশিক সত্য, কিন্তু আসল লজিকটা বুঝতে হবে। ডানপন্থী বা ইসলামী মাইন্ডের ভোটাররা যখন অপশন পায়, তখন তারা লোকাল ব্র্যান্ড খায় না, তারা খায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ছাত্র রাজনীতিতে সেই ব্র্যান্ডের নাম শিবির। যখন শিবির প্যানেল দেয়, তখন ডানপন্থী ভোট স্বয়ংক্রিয়ভাবে ৩ থেকে ৫,০০০ ভোট তাদের বাক্সে চলে যায়। জাতীয় নির্বাচনেও ঠিক একই ঘটনা ঘটবে। যখন ৫টি ইসলামী দল ও জামায়াত একসাথে দাড়িপাল্লা নিয়ে মাঠে নামবে, তখন চরমোনাইয়ের হাতপাখা সেই ব্র্যান্ড ভ্যালুর সামনে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাই বেছে নেয়, খাঁটিটাকেই গ্রহণ করে। সিটি কর্পোরেশন ভোটের মিথ। চরমোনাইয়ের সবচেয়ে বড় গর্ব কি? তারা বলে আমরা অমুক সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছি। কিন্তু সত্যটা হলো ওই নির্বাচনে জামায়াত ছিল না, বিএনপি ছিল না। আওয়ামী লীগের ওপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাতপাখায় ভোট দিয়েছিল। ওটা চরমোনাইয়ের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল অ্যান্টি আওয়ামী ভোট। এবার পরিস্থিতি ভিন্ন। এবার জামায়াত আছে, বিএনপি আছে। ভাসমান ভোট ভাগ হয়ে যাবে। চরমোনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক বড়জোর ৩-৪%। কিছু আসনে তারা ১০-১৫ হাজার ভোট পেতে পারে। হয়তো কাউকে হারাবে, কাউকে জেতাবে, কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই। আজ খিলগাঁওয়ে যে ১০ জন নেতা জামায়াতে যোগ দিলেন, তারা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলেছেন। তারা বুঝেছেন হাতপাখা দিয়ে বাতাস খাওয়া যায়, সংসদ চালানো যায় না। লিডারশিপ জেলাসি ও মামুনুল হক ফ্যাক্টর। চরমোনাইয়ের জোট ছাড়ার পেছনে আরেকটি বড় কারণ হল লিডারশিপ জেলাসি।
যখন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জোটে আছেন তখন চরমোনাই সেখানে কমফোর্ট ফিল করে না। কারণটা খুবই স্ট্র্যাটেজিক। জামায়াতের ভোট ব্যাংক আলাদা, কৌমি ভোট ব্যাংক আলাদা। তাই জামায়াত মামুনুল হকের প্রতিপক্ষ নয়, কিন্তু চরমোনাই ও খেলাফত মজলিস দুটোই কৌমি ভোটের দাবিদার। টার্গেট অডিয়েন্স একটাই। মামুনুল হক যদি চরমোনায়ের নেতৃত্বে জোটে যেতেন তাহলে তাকে কার্যত চরমোনায়ের আধিপত্য মেনে নিতে হতো। তিনি সেই ভুল করেননি। তিনি জামায়াতের সাথে থেকেই নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন। বিদেশি ইশারা ও বিপজ্জনক প্রশ্ন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, অনেক বিশ্লেষক বলছেন চরমোনায়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকতে পারে। যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বাস্তব সুযোগ তৈরি হল, ঠিক সেই সময়ে এই বিভাজন কেন? যেখানে জামায়াত ছাড় দিচ্ছে, মামুনুল হক ছাড় দিচ্ছেন, সেখানে চরমোনাই কেন অনির? তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় আসুক, নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে অন্য শক্তি লাভবান হোক? খিলগাঁওয়ের নেতারা আজ জামায়াতে যোগ দিয়ে প্রমাণ করেছেন তৃণমূল কর্মীরা এই ফরেন এজেন্ডা মানছেন না, তারা ঐক্যের পথেই হাঁটছে। মিশরের নূর পার্টি, ইতিহাসের ভয়াবহ সতর্কতা। ইতিহাস কথা বলে। আজ বাংলাদেশে যা ঘটছে তার প্রতিচ্ছবি আমরা দেখেছি মিশরে। মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি যখন প্রেসিডেন্ট হলেন, তার জোটে ছিল সালাফিপন্থী নূর পার্টি। এই নূর পার্টি হল মিশরের চরমোনাই। ক্ষমতায় যাওয়ার ৩ মাসের মাথায় তারা সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করে। ফলাফল, ১ বছরের মাথায় মুরসি ক্ষমতাচ্যুত আর নূর পার্টি স্বৈরাচারী সিসির পাশে। বাংলাদেশেও অনেকের আশঙ্কা ছিল চরমোনাই কি সেই নূর পার্টির ভূমিকায় যাবে? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই। নির্বাচনের আগেই তাদের বেরিয়ে যাওয়াটা হয়তো শাপে বর হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু লোক জমায়েত আর গরম বক্তৃতার বিষয় নয়, দরকার বিচক্ষণতা, প্রজ্ঞা আর অসীম ধৈর্য। চরমোনাই যারা আবেগের বশবর্তী হয়ে জোট ভেঙেছেন তারা হয়তো সাময়িক হাততালি পাবেন, কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না। খিলগামের নেতারা পথ দেখিয়েছেন, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন উঠবেন নাকি ইতিহাসের প্ল্যাটফর্মে পড়ে থাকবেন, সিদ্ধান্ত আপনার। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন।